যস্যা প্রসাদান্ন গতি কুতয়পি ধ্যায়ো স্তুবং স্তুষ্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরশ্রী চরণারবিন্দ গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্ব ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং বপুং শ্রী গুরুদিন তারকং প্রভু শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় দশময়ী মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব হরিবুল সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রবণ নরহরয়ে নমঃ। বর্হাপিরভিরামং মৃগমধু তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভুকণ্ঠং স্মিত শুভগমুখং সাদরে ন্যস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বিশম নমো নলিননেত্রায় বিনোবাদ্য বিনোদিনী রাধাধর সুধা পানং শালিনে বনমালিনে হে
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পদরেণোভিঘ্নশ যশাং হরি কথতে গীতং পুনাতি ভুবনত্রয়ম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্সে সনাতনম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে ব্যাসং বশিষ্ঠ নপ্তারং শক্তে ত্বং পৌত্র কলমশম পরাশরাত্মজং বন্দে সুকতাতং তপোনিধিম ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নবৈ ব্রহ্ম বিধয়ে বশিষ্ঠায় নমো নমো আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহরি অভালোচন শম্ভুর ভগবান বাদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর অজহাব উত্তৃতি তন্ময়াতয় তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনি মানতস্মি याशानुभावमखिल श्रुतिशरमेकम् उद्धात्मदीपमतितितिर्शतां तमयन्धं संसारिणां करुणया पुराणगुज्जं तां वैशेषणमुपयामि गुरुं मुनिनां जोगीन्द्राय नमस्तस्मै शुकाय ब्रह्मरूपिणे संसार सर्पदष्टंगज विष्णुरातमयमुच्चत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् श्रीमद्भागवतं नौमि आमलं पुराणं शुभं यस्य श्रवणयोद्धायन मात्रेण गोविंदे लभते रतिम् निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका तुलसी काननं यत्र यत्र पद्म वनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहित हरि तत्र एव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युत उदार कथा प्रसंगो वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन
ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসে রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ, গৌরী জনের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। শ্রী শুকবাচ কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণ, অভং দুর্নন্তি কষ্ণেন নিহারমিব ভাস্কর। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এবং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই পরতত্ত্ব শ্রী গোবিন্দের অভিন্ন শব্দময় বিগ্রহ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে স্পর্শ করলে এবং ভাগবতকে স্পর্শ করলে একই ফল। শ্রীকৃষ্ণের সেবা করলে, শ্রীকৃষ্ণকে দর্শন করলে যে ফল, শ্রীমদ্ ভাগবতকে দর্শন করলে একই ফল, অভিন্ন তত্ত্ব। এবং এটি যিনি ভেদ মনে করবেন তিনি চরম ভুল করবেন এবং তার অপরাধ হবে গোবিন্দের কাছে এবং শ্রীমদ্ ভাগবতের কাছে। এই ভাগবত আমাদের দিগদর্শনী গ্রন্থ। সংসার এক ঘোরতর অন্ধকারাচ্ছন্ন অরণ্য বিশেষ। সেই অরণ্যে প্রবেশ করতে হবে। সেই অরণ্যের তত্ত্ব যদি আমরা না জানি, কত হিংস্র জন্তু আছে, কত বিষ বৃক্ষ আছে, কোথায় তৃণাচ্ছাদিত কূপ আছে, কোথায় আবার অমৃত ফলের বৃক্ষ আছে ইত্যাদি বিস্তৃত বিষয় যদি না জানি, তাহলে সংসার অরণ্যে প্রবেশ করার পরে সমস্ত জীবনটাই হবে বেদনাময়। তাই চৈতন্যদেব একমাত্র ভাগবতকেই অবলম্বন করতে বললেন। মহাপ্রভুর পরবর্তী যুগে ভক্তির গবেষণামূলক, মহাপ্রভুর সিদ্ধান্তমূলক অনেক অনেক গ্রন্থ প্রণীত হয়েছে, কিন্তু সেগুলো তো পরে। তো সেগুলোর সমস্ত কথা কার মধ্যে রয়েছে, কোন গ্রন্থের মধ্যে রয়েছে? না, একমাত্র শ্রীমদ্ ভাগবত। তাই মহাপ্রভু সমস্ত জীবকে মুখ্য যে পঞ্চাঙ্গ ভজন আবশ্যিক, এক হচ্ছে সংকল্পিতভাবে নাম সংকীর্তন, নিত্য গোবিন্দের চরণে ফুল তুলসী প্রদান, তৃতীয় হচ্ছে সাধু সঙ্গ, চতুর্থ হচ্ছে ভাগবত, আর পঞ্চম হচ্ছে গিয়ে মথুরাবাস। এই ভাগবতকে প্রথম থেকে অন্তিম শ্লোক পর্যন্ত আমাদের প্রত্যেকেরই পড়া এবং শোনা দরকার। এই ভাগবতের মধ্যেই রয়েছে দেহতত্ত্বের কথা, সংসার তত্ত্বের কথা, মায়া কি, জগৎ কি, ঈশ্বর কি, এর মধ্যেই রয়েছে সাধ্য সাধন তত্ত্বের কথা। এবং
ভগবত প্রাপ্ত হতে গেলে কত কত পথ আছে, তার মধ্যে সার্বজনীন সহজতম পথ কোনটি? সবকিছুই শ্রীমদ্ ভাগবতে রয়েছে, শুনতে হবে এবং নিত্য পাঠ করতে হবে। সুখমণি বলে চলেছেন, শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত, মরণশীল মানুষের এছাড়া দ্বিতীয় কোনো কর্তব্য বা ধর্ম নেই। তো যখন এই সমস্ত নরক ভোগকারী জীবের চরমতম যন্ত্রণার কথা এবং যাদের ভয়ঙ্কর গুরুতর পাপ থাকে, নরক ভোগের পরেও তারা যখন জন্মগ্রহণ করে তখনও দীর্ঘকাল তাদের নানা প্রকার নিকৃষ্ট জনে ভ্রমণ করতে করতে সেই পাপ কর্মের ফল ভোগ নিঃশেষ করতে হয়। এই সমস্ত কথা শ্রবণ করতে 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 আতঙ্কিত হয়ে উঠলেন মহারাজ পরীক্ষিত। তাই তিনি প্রশ্ন করেছিলেন যে এই পাপ কর্মের কোনো প্রতিবিধান আছে কিনা। তার উত্তর দিতে গিয়ে সুখমণি একটি সাধারণ বিধান, একটি বিশেষ বিধানের কথা বললেন। কিন্তু সেই সমস্ত প্রায়শ্চিত্ত এবং তপস্যাদি অনুশীলনের দ্বারা পাপ স্খলন হলেও পাপের বীজটি নষ্ট হয় না, সে সংস্কারটি থেকেই যায়। এইবার তার উপরে এমন কোনো ব্যবস্থা আছে কিনা যে মানুষের পাপটাও বিনা প্রায়শ্চিত্তে সমস্ত কিছু নাশ হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে সে পাপ করবার আর কোনো মানসিকতা লাভ করবে না। তৃতীয় হচ্ছে তার এই পাপ শূন্য জীবনটা দিয়ে কোন মহান উদ্দেশ্য সাধন করতে হবে। আমরা যেমন সুস্থ হওয়ার জন্য ছটফট করছি, কিসে সুস্থ থাকা যাবে, কিন্তু যদি প্রশ্ন করা হয় মানুষ তুমি সুস্থ থাকার ব্যবস্থা যদি পাও, তা সুস্থ থাকার পরে তুমি কি করবে? কেন তুমি সুস্থ থাকবে? না সুস্থ থেকে বিনা বাধায় ভোগ বিলাস করবার জন্য, তারও কোন উদ্দেশ্য রয়েছে না, সেটি ভাগবতের সংবাদ, গীতার সংবাদ। তেমনি এই পাপ থেকে মুক্ত হওয়াটাই বড় কথা নয়, পাপ থেকে মুক্ত হওয়ার পরে আমাদের জীবনের যে মুখ্য কর্তব্যই সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্যমাম। এই অনিত্য অসুখকর বেদনাময় সংসারে এসে অর্জুন তুমি অভিনিবেশ সহকারে আমারই ভজন করো, আমারই ভজন করো। তাহলে এই যে হরি ভজন, এই হরি ভজনই হচ্ছে মানব দেহ ধারণের জীবন প্রাপ্তির একমাত্র মহান উদ্দেশ্য সাধন। সেই প্রশ্নই চলছে, যখন সন্তুষ্ট হতে পারলেন না পরীক্ষিত মহারাজ যে সাধারণ প্রায়শ্চিত্ত এবং বিশেষ প্রায়শ্চিত্তের দ্বারা পাপ মুক্তি ঘটলেও আত্যন্তকে নিবৃত্তি ঘটে না এবং পাপ মুক্তির পরে তার সদ্গতি প্রাপ্ত হয় না, তার পথ কি? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখমণি বলছেন কেচিৎ কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণা। কেচিৎ, আরে সিমেন্টের বস্তাগুলো আনলেন, কেচিৎ অর্থাৎ হে মহারাজ পরীক্ষিত, কোন কোন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ এবং ঈশ্বর অনুভূতি সম্পন্ন মহৎ ব্যক্তিরা বলেন যে কেবলয়া ভোক্তা অর্থাৎ একমাত্র ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণের প্রতি
ভক্তির দ্বারাতেই অঘং ধুন্নন্তি কাষ্টেন, এবং সেই ভক্তিটা হতে হবে কেমন? কেবলা ভক্তি। তা কেবলা ভক্তি কাকে বলে? না, এই কেবলা ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে মহাজন বললেন, অন্যাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদ্দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। অর্থাৎ কেবলা ভক্তির মধ্যে কি থাকবে? অন্যাভিলাষিতা শূন্য, আমি যে গোবিন্দের ভজন করব কেন? পাপ মুক্তির জন্য নয়, স্বর্গাদি প্রাপ্তির জন্য নয়, অমরত্ব লাভ করবার জন্য নয়, ত্রিভুবনের অধিপতি হওয়ার জন্য নয়। আমার এই ভক্তিটার একটাই উদ্দেশ্য, যে আমার সর্ব ইন্দ্রিয়, সর্ব সম্পদ এবং সর্ব মনোবৃত্তি দিয়ে আমি গোবিন্দের প্রীতিবিধান করতে চাই, তাকে সুখ দিতে চাই, আনন্দ দিতে চাই। এই আনন্দ প্রদানের উদ্দেশ্য নিয়ে যে সেবা প্রচেষ্টা, তার মধ্যে আর বিন্দুমাত্র অন্য কোনো বাসনা, কামনা, চাওয়া পাওয়ার কোনো গন্ধই নেই। এই ভক্তিকেই বলা হয় কেবলা ভক্তি। সুখমণি বলছেন, মহারাজ, কোন কোন মহাপুরুষ বলেন এই রকম অন্য অভিলাষিতা শূন্য যে ভক্তি, সেই ভক্তি যদি কখনো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি উপলক্ষিত হয়, তখন আনুষঙ্গিক ভাবে অঘং ধুন্নন্তি কাষ্টেন, অঘং শব্দ হচ্ছে কোটি কোটি জন্মার্জিত সমস্ত পাপ, ধুন্নন্তি বিধৌত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। কাষ্টেন অর্থাৎ সম্পূর্ণরূপে। কেমন মহারাজ? নিহার নিব ভাস্কর। দৃষ্টান্ত না দিলে তো সিদ্ধান্ত সুদৃঢ় হবে না। তাই ভাগবতের একটি বৈশিষ্ট্য, অনেক স্থলে কোন সিদ্ধান্তকে স্থাপন করতে গিয়ে এখানে ভাগবতের বক্তা খুব বাস্তবধর্মী দৃষ্টান্ত দিয়েছেন। সুখমণি বলছেন, মহারাজ, ওই যে কোন কোন মহাপুরুষ বলেন যে ভগবান শ্রীকৃষ্ণে যদি অনন্য ভক্তি সঞ্জাত হয়, সে কিন্তু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভক্তি পোষণ করলো না, ভগবানের প্রীত্যার্থে সে ভক্তির অনুশীলন করছে। এইবার কি হয় না, আনুষঙ্গিক ভাবে তার কোটি কোটি জন্মার্জিত সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। কেমন? নিহার ভাস্কর। ভাস্কর মানে হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের উদয় যখন হয়, তখন কি শীতকাল কি গ্রীষ্মকাল, শীতকালে বেশি দেখা যায়, গ্রীষ্মকালে তেমন বোঝা না গেলেও রাত্রিবেলা শিশির পড়ে। তা দুর্বা ঘাসের উপরে যে শিশির পড়ে ঘাসটা ভিজে যায়, এইবার যখন সকালবেলা সূর্য উদয় হয়, তা সূর্য উদয়ের অল্পক্ষণের মধ্যেই ওই শিশির বিন্দু যেমন একদম শুকিয়ে যায়। সারাদিন লাগে না সূর্যদেবকে ওই তৃণের উপরে যে শিশির বিন্দু তাকে শুকিয়ে দিতে। ওটা আনুষঙ্গিক ভাবেই কিন্তু তাড়াতাড়ি যেমন শুকিয়ে যায়। এবং মনে রাখতে হবে মহারাজ পরীক্ষিত, সূর্য কিন্তু শিশিরকে শুকিয়ে দেওয়ার জন্য উদয় হয় না। উদয় হয় কেন না, উদয় হয় সৃষ্টি রক্ষার জন্য, উদয় হয় জীবের মধ্যে কর্মের অনুপ্রেরণা প্রদানের জন্য, জগতের কল্যাণের জন্য। সে কিন্তু শিশিরকে শুকিয়ে দেওয়ার জন্য উদয় হয় না।
কিন্তু ওটা আনুষঙ্গিক ভাবেই যেমন হয়ে যায় সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে, তেমনি যদি কেউ শ্রী গোবিন্দের প্রতি তার চিত্তবৃত্তিকে সংলগ্ন করে গোবিন্দের সুখের নিমিত্ত একটু সেবা বাসনা অন্তরে জাগ্রত করে, আর সেটি যদি কোনো আচার্যের আনুগত্যে অনুশীলনে তৎপর হয়, তাহলে তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। এটার চাইতে সর্বপ্রায়শ্চিত্ত নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ উদ্ধবকে সেই কথা বলছেন, যথাগ্নিষু সমৃদ্ধাচ্ছি করতে ধ্বংসি ভস্মসাৎ তথা মদ বিষয় ভক্তি রুদ্ধ বৈনংসি কৃতস্ন। অর্থাৎ শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব, এই যে মদ বিষয় ভক্তি, কেউ যদি সৎসঙ্গ প্রভাবে হোক, পূর্বজন্মের সংস্কার অনুসারে হোক, আর সদ্গ্রন্থ অনুশীলনের দ্বারা অনুপ্রেরণা বশত হোক, যখন কেউ আমাদের ভক্তি পোষণ করতে শুরু করে, তখন কি হয় জানো না? করে ধ্বংসী ভস্মসাৎ তথা মৃদ্ভাসাৎ। অর্থাৎ আগুন প্রজ্বলিত করলে যেমন শুকনো কাঠগুলো একেবারে ছাইয়ে পরিণত হয়ে যায়, তেমনি আমা বিষয়ক যে কেবলা ভক্তি কেউ যদি অনুশীলন করতে শুরু করে, তাহলে তার সমস্ত পাপ রাশি ভস্মসাৎ, ভস্মস্তূপে পরিণত হয়ে যায়। সুখমণি বলছেন, মহারাজ, এই দেখো স্বয়ং শ্রী গোবিন্দ যে ভক্তির পথকে অবলম্বন করলে সমস্ত পাপের যে প্রায়শ্চিত্ত হয়ে যায়, শুধু তাই নয়, এই পাপ শূন্য জীবনটা দিয়ে সে প্রাণ ধরে গোবিন্দের সেবার যোগ্যতা লাভ করে। এই জন্য প্রায়শ্চিত্ত নয়, কেবলমাত্র শ্রী হরিতে যদি ভক্তি পরায়ণ কেউ হতে পারে, তাহলে তার সব হয়ে গেল। ন তথা যতবান রাজন বেদ তপ আদিভি যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎ পুরুষ নিষেবয়া। সুখমণি তার সিদ্ধান্তকে সুদৃঢ় করবার জন্য আরো সিদ্ধান্তের কথা বলছে। হে মহারাজ, ন তথাহি অগবান রাজন কুয়েত তপাদিভি। অর্থাৎ কোন পাপ কর্মকারী ব্যক্তি বেঁচে থাকতে থাকতে সে মর্মে মর্মে অনুভব করলো যে আমি এমন পাপ করে ফেলেছি, এই প্রায়শ্চিত্তেও আমার মুক্তি হবে না। তখন সে অনুশোচনার আগুনে পুড়তে 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 যদি কঠোর তপস্যা, কঠোর ব্রত ইত্যাদিকে অবলম্বন করে, তাহলে একেবারে সম্পূর্ণরূপে পাপের নির্মূল হয় না, কখনোই হয় না। অথচ অত কঠোর তপস্যা ব্রত করার কোনো দরকার হয় না মহারাজ। যথা কৃষ্ণার্পিত প্রাণস্তৎ পুরুষ সেবয়া। হরি বল, হরি বল। যদি কেউ শ্রী ভগবানেতে চিত্ত নিবিষ্ট করে তার নাম গুণানুকীর্তনকে জীবনের একমাত্র তপস্যা বলে গ্রহণ করতে পারে, আর নাম হচ্ছে সার্বজনীন, সার্বকালী, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়, হে লয়া শ্রদ্ধায়া বা তারই নরমাত্র। তো সেই জন্য যদি কেউ কৃষ্ণার্পিত প্রাণ,
অর্থাৎ কৃষ্ণগত প্রাণ হয়ে যায়। এবং তার সঙ্গে একটা আনুষঙ্গিক, যেমন ওষুধের সঙ্গে পথ্য থাকে, সে পথ্যটা আবার ঠিকভাবে ব্যবহার করলে ওষুধ রোগ সারানোর শক্তিটা বেশি প্রকাশ করতে পারে। তার যেমন কৃষ্ণে চিত্ত মন দেহ আত্মা সমর্পণ, এটি হচ্ছে ওষুধ। আর পথ্যটা কি? পুরুষ নিষেবয়া, তার সঙ্গে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি না, গোবিন্দের চরণে যারা আত্মসমর্পিত চিত্ত হয়ে একান্ত ভাবে যারা সর্বক্ষণ গোবিন্দের ভজন করে চলেছেন, গোবিন্দের সেবা করে চলেছেন, গোবিন্দের এই অমৃতময় লীলা কথা নিরন্তর শ্রবণ কীর্তন করে চলেছেন, এইরকম যে সাধু বৈষ্ণব কৃষ্ণগত প্রাণ নিজেকে যেমন গোবিন্দের চরণে সমস্ত আত্মসমর্পণ করে দিয়ে কৃষ্ণগত প্রাণ হতে হবে, আর তার সঙ্গে সঙ্গে যারা কৃষ্ণগত প্রাণ হয়েছে তাদের যথাসাধ্য প্রাণ ভরে সেবা করতে হবে। সেই সেবা কখনো আর্থিক হতে পারে, শারীরিক হতে পারে, বাচিক হতে পারে, নানা প্রকার, যা যেমন সাধু বা বৈষ্ণবদের সেবা করার যোগ্যতা। অকপট চিত্তে, যেটা আমার পথ্য, আমি গোবিন্দে যে আত্মসমর্পণ করেছি তার দ্বারা যে আমি ফলটা পাবো, এই ক্রিয়াটি মহাশক্তিশালী হবে তার সঙ্গে যদি আমি সাধু সেবা করি। এই জন্য মহারাজ এই কৃষ্ণের চিত্ত নিবিষ্ট করার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক একটি সহযোগী ভজনাঙ্গ হচ্ছে কি? সাধু সেবা। সদ্রি চিন ঝায়ং লোকে পন্থা ক্ষেম অকুত ভয়ম সুশীলা সদবা যত্র নারায়ণ পরায়ণ। শাস্ত্র বলেছে, নিখিল বেদ শাস্ত্র এবং তত্ত্বজ্ঞ ঋষিগণ বলেছেন যে একমাত্র অকুত ভয়া ক্ষেম অর্থাৎ ভক্তির পথটা হচ্ছে সমস্ত বিঘ্নাদি আশঙ্কা শূন্য। এই ভক্তির পথে চলতে গিয়ে স্খলন পতনে কোনো প্রত্যাবায় হয় না। তবে হ্যাঁ, একটু সাবধান হতে হয়, অপরাধ শূন্যভাবে ভজন অনুশীলন করতে হয়। এই অপরাধ ব্যতিরেকে যদি ভজন সাধন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি ঘটে, তার জন্য ভয়ঙ্কর দণ্ড পেতে হয় না ভক্তি সাধকে। এবং এই সহজতম ভক্তি পথে সুশীলা সাধুব যত্র নারায়ণ পরায়ণা, ভক্তির পথে উপস্থিত হলেই দেখা যাবে অনেক পথিক, অনেক সাথী, তারা সব ওই গোবিন্দগত প্রাণ হয়ে প্রাণ ভরে গোবিন্দের সেবা নিয়ে আর গোবিন্দের সর্বাদ্ভুত লীলা মাধুর্য শ্রবণ কীর্তন নিয়ে আত্মসমাহিত অবস্থায় রয়েছে। প্রায়শ্চিত্তানি চির্ণানি নারায়ণ পরাণ মুখম না নিষ্পন্তি রাজেন্দ্র সুরা কুম্ভ বিবাপগা। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব আচ্ছা এইভাবে যদি কেউ প্রায়শ্চিত্তাদি করলো বা ভক্তির পথকে যদি অবলম্বন করতে চায়, তাহলে কি সর্বস্তরের মানুষেরই মুক্তি ঘটবে? না মহারাজ, একটু ভেদ আছে। কি ভেদ আছে জানো না? প্রথমে বিচার করতে হবে যে আমি ভগবানকে মানি কিনা, তার অস্তিত্ব
আমি সেটা মন প্রাণ দিয়ে আমার শরীরের অস্তিত্ব যেমন আমি বিশ্বাস করি, এই পরিদৃশ্যমান জগৎ আমি দেখে যেমন বিশ্বাস করি এর অস্তিত্ব, তেমনি ভগবানও যে রয়েছেন তার অস্তিত্ব সম্পর্কে যিনি সুদৃঢ় বিশ্বাসী, এইরকম যিনি, তিনি যদি ভক্তির পথকে অবলম্বন করেন তাহলে বিনা প্রায়শ্চিত্তে তার চিরমুক্তি ঘটে যায় সমস্ত পাপে। কিন্তু যার ভগবত বিশ্বাস নেই, তার সমস্ত প্রায়শ্চিত্তের প্রচেষ্টা, ব্রত, তপস্যা, দান, ধ্যান, যজ্ঞ সবই মূল্যহীন। কেমন? সুরা কুম্ভ মিবা পগা, যে পাত্রে মদ রাখা হয় সেই পাত্রটা চিরকালের জন্য অপবিত্র, অশুদ্ধ। ওই পাত্রে গঙ্গা জল তুললে, শাস্ত্র বলছে যতই মাজা ঘষা করি না কেন, ওই পাত্রে গঙ্গা জল তুললে সে গঙ্গা জলের দ্বারা কখনো কোনো ভগবত সেবা কর্ম হবে না। অর্থাৎ যেমন সুরা পাত্রকে ভারতের শ্রেষ্ঠ পবিত্র নদীর জলে লক্ষ কোটি বার যদি ডুবানো হয়, মার্জন করা হয়, তাহলেও যেমন সেই সুরা পাত্রটি অপবিত্রই থেকে যায়, তার সুকৃতি দুষ্কৃতির পরিবর্তন ঘটে না। তেমনি প্রথমেই হচ্ছে ভগবানের বিশ্বাস, ভগবানের অস্তিত্ব, ভগবানের কৃপা করুণা, এই বিশ্বাস যার অন্তঃকরণে নেই তার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ। এই জন্য সক্রেন মনকৃষ্ণ পদারবিন্দয় নিবেশিতং তদ্গুণ রাগে জৈরিহ নতে যমং পাশভৃতস্য তদ্ভটান স্বপ্নেপি পুষ্যন্তি চীর্ণ নিষ্কৃতা। সক্রিয় মন কৃষ্ণ পদারবিন্দয় নির্বেশিতম। সকৃত মানে হচ্ছে একবার, হাজারবার নয়। একবার যদি কেউ তার মন, তার চিত্ত এক মুহূর্তের জন্য গোবিন্দের চরণারবিন্দে নিবসিত করে, তার উদ্দেশ্যে যা কিছু করবে একবার, তাহলে কি হয়? সে এত সুকৃতির অধিকারী হয় যে তার কোটি কোটি জন্মের সমস্ত পাপ তো বিদূরিত হয়েই যায়। নতে যমং পাশভৃতস্য তদ্ঘটান, তার কাছে যমের দূতগণ কোনোদিন আসতে পারে না, স্বপ্নেও আসতে পারে না। একবার কৃষ্ণ পদে যেবা ধরে মন, অছুক সকল রূপ করিব চিন্তন, সর্বভাবে ভজিব অছুক তার কথা, যে জন সেজন হো যথা তথা। সুখমণি বলছে যে প্রাণ ভরে যিনি ভজন করছেন, গোবিন্দের লীলা মাধুর্যে, রূপমাধুর্যে, বেণু মাধুর্যে, প্রেম মাধুর্যে নিবেশিত চিত্ত, তার তো কোনো কথাই নেই। যিনি দেহ, মন, বাক্য, অর্থ, বৃত্ত, ইহকাল পরকাল সমস্ত কিছু গোবিন্দের চরণে বিকিয়ে দিয়ে গোবিন্দের চরণকে বুকে নিয়ে সার করে ভজন করছেন, তার তো কথাই নেই। কেউ যদি একবার মাত্র অনুরাগে চিত্ত ধরে শ্রীহরি চরণে, স্বপ্নে হো নহে তার যম দর্শনে, কিবা যম কিবা দূত না দেখে স্বপনে, আছুক মরণ কালে না হইব দর্শনে। একবার, বারবার সর্বপাপ প্রায়শ্চিত্ত
হইয়া থাকে যার, সেই সে গোবিন্দে পারে চিত্তে ধরিবার। এক কৃষ্ণ তোমার হ যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। ভগবান নিজেই বলছেন, সক্রি দেব প্রপন্ন যস্তবা স্মৃতি চ যাচতে অভয়ং সর্বং তস্মৈ দদাম মেতদ্ব্রতং মম। যেমন করে হোক চিত্ত কৃষ্ণে নিবিষ্ট করলেই। তখন প্রশ্ন করছেন পরীক্ষিত, গুরুদেব সে এক মুহূর্তের জন্যই হোক আর সারা জীবনের জন্যই হোক, এই যে কৃষ্ণে যে মনটা নিবিষ্ট করবে, তা নিবিষ্ট করতে গেলে আমাদের মনটা কোথায় নিবিষ্ট হয়? না যেখানে আসক্তি দাঁড়ায় সেখানে। আর আসক্তিটা বিভিন্ন কারণে ঘটে। তাই এই যে শ্রীকৃষ্ণে যে কেউ চিত্ত নিবিষ্ট করবে এক মুহূর্তের জন্য, সেটা কিভাবে করবে বা কিভাবে করা যায় বা কারা কারা সেই পথকে অবলম্বন করে তাদের চিত্তবৃত্তিকে একেবারে চিরকালের জন্য কৃষ্ণে সংলগ্ন করেছেন। এটা আমার জানবার বিষয়, যে কৃষ্ণে যে আমি মনোনিবিষ্ট করব, তা করতে গেলেও একটা উপায় চাই। সেই উপায়গুলো কি? তার উত্তর দিতে গিয়ে সুখমণি বললেন, মহারাজ শোনো। এই প্রশ্নই করেছিলেন মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ তখন সেটি পরিষ্কার করে বললেন, কামাদ দেশাদ ভয়াত স্নেহাদ তথা ভক্তেশ্বরে মন আবিশ্য তৎ অঘং হিত্বা বহবস্তদ্ভূতিঙে গতা। কামাদ, কাম বশ। এই কাম দু রকম। স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে গোবিন্দকে সবসময় মনে করছে, আবার যারা সম্ভোগ আত্মক মধুরা রতির দ্বারা অনুপ্রাণিত হয়েছে, তারা দেহেন্দ্রিয়ের মাধ্যমে ভগবানকে পাবার জন্য আসক্ত হয়ে পড়ে। তাদেরকে সেই আসক্তিটা হয় কাম বশত। দেশা বিদ্বেষ বশত, অর্থাৎ শত্রুতা। তা যার সঙ্গে যার শত্রুতা হয়, কি হয় না, খেতে নিতে শুতে চলতে ফিরতে সর্বক্ষণ তার কথাই সে ভাবে। কাম বশত যেমন সর্বক্ষণ অন্তরে জাগে, তেমনি বিদ্বেষ বশত জাগে। দ্বিতীয় হচ্ছে একাগ্রতার হেতু আর একটা উপায় হচ্ছে ভয় বশত। কি না, ওর হাতে আমার মৃত্যু আছে, এটা যদি আমি নিশ্চিত জানি, তখন সব সময় ওর হাতে আমার মৃত্যু আছে, ওর হাতে আমার মৃত্যু আছে, একটা ভয়। আর মন থেকে তখন ও সরে যায় না, মনের মধ্যেই থেকে যায়। আর একটা হচ্ছে ভক্তি পথকে অবলম্বন করে আবেশ্য তদঘ হিত্বা। কেউ কাম বশত, কেউ বিদ্বেষ বা শত্রুতা বশত, কেউ ভয় বশত, স্নেহ বশত ভগবানের চিত্ত সংলগ্ন করে। তো যেভাবেই করুক, প্রশ্ন করছেন পরীক্ষিত, গুরুদেব শত্রুতা ভাব নিয়ে যদি কেউ কৃষ্ণে নিবিষ্ট করে চিত্ত, তাহলে তার পাপ, বলে সে তো পাপই বটে, নাহলে কৃষ্ণকে শত্রু ভাববে কি করবা, তার প্রতি বিদ্বেষটা আসবে কি করে। কিন্তু শোনো, সেই শত্রুতা বা বিদ্বেষ ভাব পোষণ করতে করতে সে যখন একেবারে কৃষ্ণময় হয়ে যাবে,
আবিশ্ব তদগং হিত্বা, তখন ওই শত্রুতা বা বিদ্বেষ ভাববশত তার ভেতরে কিন্তু কৃষ্ণ তন্ময়ত্ব এসে যাবে। আর এই কৃষ্ণ তন্ময়ত্বটা আশাই হচ্ছে সমস্ত পাপ মুক্তির একেবারে মূল কারণ। তা যেমন শত্রুতা বশত চিত্ত সংলগ্ন করলে যেমন পাপ নষ্ট হয়, তেমনি স্তদ্গতিকে গতা, সে আবার একেবারে পরাগতি লাভ করে। নিতাই গৌর হরি বল। তখন পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, গুরুদেব এইরকম তাহলে কামাসক্ত চিত্ত হয় ভগবানের কৃষ্ণ, ভগবান কৃষ্ণে কারা মনোনিবেশ করেছিলেন? আর ভয়ের দ্বারা কে কৃষ্ণে মন নিবিষ্ট করেছিলেন? শত্রুতা বা বিদ্বেষের দ্বারা কে কৃষ্ণে চিত্ত নিবিষ্ট করেছিলেন? কারা? এবং সম্বন্ধের সূত্র ধরে স্নেহ কাতর হয়ে কারা শ্রীকৃষ্ণের মন নিবিষ্ট করেছিলেন? এবং ভক্তির পথ অবলম্বন করে কারা কৃষ্ণে চিত্ত নিবিষ্ট করে উদ্ধার হয়ে গেলেন? তখন সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, তার দৃষ্টান্ত আছে। গোপা কামাত, এই যে ব্রজ গোপিকাগণ, এরা কিন্তু কৃষ্ণ যে পূর্ণ ব্রহ্ম সনাতন ইতি চাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং, এসব জানে না, বুঝেও না। কিন্তু কৃষ্ণের রূপ গুণ মাধুর্য, তার লীলা বিলাস আদিতে এমন ভাবে তারা প্রলুব্ধ হয়ে গেল, তন্মনস্কা তদালাপা, তাদের ভিতর বাহির কৃষ্ণময় হয়ে গেল। এই যখনই তাদের মন কৃষ্ণময় হয়ে গেল, তখনই কি হলো না, তারা যদি সাধন সিদ্ধ গোপিকা হন, তাদের যথাবস্থিত দেহের দ্বারা কৃত যত পাপ রাশি সব বিধৌত হয়ে চলে গেল। এই জন্য কামাশক্তির দ্বারা চিত্ত কৃষ্ণে নিবিষ্ট করলেন এমন ভাবে গোপিকাগণ, যে সেটা একটা সমুজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আজও রয়েছে ভাগবতে। ভয়াত কংস ভয়ের দ্বারা কৃষ্ণের চিত্ত নিবিষ্ট করে সমস্ত পাপ বিনির্মুক্ত হলো। কেন? কংস যখন জানলো যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানই তার মৃত্যুর কারণ, তো সেটা বুঝতে পারছিল না যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কে বটে। কেন? অষ্টমে তো কোনো পুত্রই হয়নি, কন্যা হয়েছে, আর সেও তো চলে গেল অষ্টভুজা রূপ ধরে। তাহলে তাকে হত্যা করবে কে? তাহলে কি দৈববাণীটা মিথ্যা, নাকি সত্যি সত্যি দেবকীর অষ্টম গর্ভ কোথাও আছে? এটা কংস জানতো না, কিন্তু ভয়ে কাতর এক একটা করে অসুরকে পাঠাচ্ছে আর সে নিধন হয়ে যাচ্ছে। এই রহস্যটা উদ্ঘাটন করে দিলেন দেবর্ষি নারদ, যখন অরিষ্টাসুর, শেষ অরিষ্টাসুরকে পাঠালেন কংস। অরিষ্টাসুর এমন বিশাল শক্তি সম্পন্ন ছিল যে তার পদভারে পৃথিবীটাও টলমল করত। তাকে যখন শ্রীকৃষ্ণ নিহত করলেন, তখন কংস চিন্তা করছে, এই কৃষ্ণটা কে? একটা গোয়ালার ছেলে, একটা রাখাল, তাহলে এত শক্তি কি করে হয়? তখনও জানে না যে কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান, কিন্তু ওই কৃষ্ণ একে একে সব অসুরদের নাশ করছে। কৃষ্ণ যে একটা কেউ, এটা তার অন্তরে জেগেছে, এবং কৃষ্ণের প্রতি তার একটু একটু ভয় জেগেছিল। কিন্তু অরিষ্টাসুর বধের পরে
দেবর্ষি নারদ একদিন কংসের কাছে এসে ঘোলের হাঁড়িটা ভেঙে দিল, বলে র কংস তুমি জানোই না, আরে দেবকীর সপ্তম গর্ভটি গর্ভপাত হয়ে নষ্ট হয়ে যায়নি, ওই গর্ভে সেই শঙ্কর্ষণ বলরাম জন্মগ্রহণ করেছে। বসুদেব তোমার ভয়ে তাকে পাঠিয়ে দিয়েছে গোকুলে, সে বসুদেবের এক স্ত্রী রোহিণীর কাছে পালিত হচ্ছে। আর যে মেয়েটি তোমার হাত ফসকে চলে গেল, অষ্টভুজা হয়ে গেল, সে কিন্তু দেবকীর মেয়ে নয়, সে মেয়েটা হচ্ছে গোকুলেশ্বরী যশোদার কন্যা। আর অষ্টম গর্ভজাত সন্তানটি বসুদেব ওই দিনে তোমার অজ্ঞাত সারে তোমার ভয়ে ও নন্দালয়ে রেখে এসেছে। সেই হচ্ছে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান। এটি যখন একেবারে ব্যক্ত করে দিলেন, তখন কংসের ভয় চরমতম তুঙ্গে। এইবার সে দেখতে পাচ্ছে আমার মৃত্যুর কারণ সেই কৃষ্ণ, তাহলে ওই দেবকীর গর্ভজাত অষ্টম সন্তান। তখন তার থেকে নিজেকে আত্মরক্ষা করবার জন্য যেমন মরিয়া হলো, তেমনি আর এত ভয় যে সর্বক্ষণ এই কৃষ্ণের চিন্তা। ওই কৃষ্ণ জলপান করছে গ্লাসের মধ্যে, কৃষ্ণের ছবিটাই দেখছে, শুলে স্বপ্নে কৃষ্ণকেই দেখে। এইভাবে তার হাতে মৃত্যু হবে এই ভয়ে ভীত হয়ে কংস কৃষ্ণময় হয়ে গেল। এই দেখো, তা কৃষ্ণময় হওয়ার জন্য কি হলো না, তার অন্যান্য জন্মে যত কিছু ভগবত অপমানার জনিত পাপ ছিল, কর্মফল ছিল, কিন্তু কৃষ্ণ যখন তাকে উদ্ধার করলেন তখন তাকে নরকে পাঠালেন না, কৃষ্ণের হাতে নিহত হয়ে সদ্গতি লাভ করলো এবং তার সমস্ত পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এটা হচ্ছে ক্রোধ, ভয় বশত। আর একটা হচ্ছে দেশাদ, শত্রুতা ভাব পোষণের দ্বারা হচ্ছে শিশুপাল। শিশুপাল জন্ম থেকে কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণের উপরে শত্রুতা, যেমন তেমন করে হোক কৃষ্ণকে হত্যা করতে হবে, এই একটা প্রচেষ্টা তার ছিল। এবং সেটা যত যত বয়োবৃদ্ধি ঘটছিল এবং শ্রীকৃষ্ণের প্রভাব যখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল, তারপরে কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধে কৃষ্ণের সহযোগিতার দ্বারা পাণ্ডব তারা জয়লাভ করলো বিপুল ভাবে। এতে শিশুপাল আরো কৃষ্ণের প্রতি শত্রুতা ভাবটা বেড়ে গিয়ে সে খেতে নিতে শুতে চলতে ফিরতে ওই কৃষ্ণকে প্রতিশোধ নিতেই হবে, ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। এই বিদ্বেষ ভাব পোষণ করতে করতে কৃষ্ণময় হয়ে গেল। পরিণাম হলো কি, হে পরীক্ষিত, যুধিষ্ঠির প্রত্যক্ষ দেখলো যে রাজসূয় যজ্ঞে কৃষ্ণ নিন্দা করার অপরাধে যখন শ্রীকৃষ্ণ তার শিরচ্ছেদন করলেন, তখন শিশুপালের আত্মাটা কৃষ্ণের চরণে এসে বিলীন হয়ে গেল। যুধিষ্ঠির দেখে তো তাজ্জব, এটা অন্য কেউ বুঝতে পারলো না। তখন নারদকে বললে, কি নারদ, এই সাযুজ্য মুক্তি, এই সাযুজ্য মুক্তি পেতে কত যোগী ঋষি সন্ন্যাসীরা কল্পের পর কল্প কঠোর তপস্যা করে চলেছে, আর এই কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণ বদমাস, কৃষ্ণ সর্বনাশ করছে, এই যে বিদ্বেষ ভাব পোষণ করার পরিণাম কি সাযুজ্য মুক্তি লাভ করলো? এর কারণ কি? ওই একটাই কারণ, যেহেতু উনি কৃষ্ণ, কৃষ্ণ তত্ত্ব, এই জন্য যে কোনো ভাবে ওই যে শিশুপালের চিত্তটা কৃষ্ণময় হয়ে গেছিল, এই জন্য পরাগতি লাভ হলো। সম্বন্ধাৎ বিষ্ণায়
পরীক্ষিত বলছেন, শোনো মহারাজ, এই গোবিন্দের সঙ্গে আত্মীয়তার সম্বন্ধে মন নিবিষ্ট। যেমন তুমি তোমার পিতাকে তুমি দেখনি, অভিমন্যু, তার পিতা অর্জুন, এরা সব কৃষ্ণের সঙ্গে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এরা প্রত্যেকেই কৃষ্ণগত প্রাণ ছিল। এই সম্বন্ধ এবং স্নেহবশত এদের কৃষ্ণগত প্রাণ হওয়ার জন্যই এরা পরাগতি লাভ করিল। ভোক্তা বয়ং বিভু। আর নিজের কথাও বলি, হে পরীক্ষিত, আমি বা আমার মতো যারা, আমরা যারা তত্ত্বে সিদ্ধান্তে সাধুগণের আচরণে এবং গুরুদেবের আদেশ নির্দেশ জেনেছি যে কৃষ্ণ একমাত্র আমাদের ভজনের সম্পদ, আর কি কেউ নয়, তখন আমরা ভক্তি পথকে অবলম্বন করে আমরাও কৃষ্ণগত প্রাণ হয়ে গিয়েছি। এই জন্য মহারাজ, কতমপি নবেন স্যাদ পঞ্চানং পুরুষং প্রতি তস্মাৎ কিনাপু পায়ন মন কৃষ্ণে নিবেশয়ে। পরীক্ষিত একটু প্রশ্ন করলেন যে গুরুদেব, তার শত্রুতা করেও তো শিশুপাল মুক্ত হলো, বা রাবণেরও পরাগতি লাভ হয়েছিল, কংসেরও হলো, কিন্তু একজনের তো হয়নি। ভগবত বিদ্বেষ অন্তঃকরণে পোষণ করার পরেও কে ন বেন ষাট পঞ্চানং পুরুষং প্রতি। বেন, এই বেনকে না, বেন হচ্ছে পরম ধার্মিক রাজা ছিলেন অঙ্গ, এই অঙ্গের পুত্র হচ্ছে বেন। এই বেন জন্মসূত্রে এমন কর্মসংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছে, এ কিনা একদম ভগবত বিদ্বেষী। তো ভগবত বিদ্বেষী বটে, কিন্তু ভগবানের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, ভগবানকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে তার চিত্ত ভগবানে নিবিষ্ট করেনি, যার জন্য ভগবত বিদ্বেষ পোষণ করা সত্ত্বেও বেনের কোনো মুক্তি হলো না, তাকে অনন্ত নরক ভোগ করতে হলো, যেহেতু সে কৃষ্ণের শত্রুতা বশত মনকে নিবিষ্ট করতে পারেনি বা করেনি। এই জন্য তস্মাৎ অর্থাৎ সুতরাং কেনাপি উপায়েন কৃষ্ণে মনোনিবেশ। পাপি তাপি যেই হোক না কেন, যে কোনো উদ্দেশ্যে তার চিত্তবৃত্তি যদি গোবিন্দের চরণে নিবিষ্ট করতে পারে, তাহলে অনায়াসে সমস্ত পাপ থেকে সে নিষ্কৃতি লাভ করে। অত্র চোদাহরণন্তি মমিতিহাসং পুরাতনম দূতানাং বিষ্ণু জময় সংবাদস্তং নিবদমে। পরীক্ষিত এবার প্রশ্ন করলেন, গুরুদেব বুঝলাম, তা একবার মাত্র শ্রী ভগবান বা তার নামেতে যে কোনো উদ্দেশ্য নিয়ে চিত্ত যদি সংলগ্ন হয়, তাহলে ঘোরতর মহাধারণাতে পাতকীয় যে উদ্ধার হয়, এটা আমি মনোপ্রাণে বিশ্বাস করলাম, এটা আমার সন্দেহ থাকলো না। কিন্তু সবাই তো এক কথা এটা বিশ্বাস করবে না গুরুদেব, তাহলে এর পেছনে কি কোনো দৃষ্টান্ত আছে যে ওই দেখো একটা ধারণাতীত ভয়ঙ্কর মহাপাতকী অদ্ভুত ভাবে কৃষ্ণ ভগবানের নামেতে একবার মাত্র চিত্তকে নিবিষ্ট করার জন্যই সমস্ত ধারণাতীত পাপ রাশি থেকে মুক্ত হয়ে গিয়ে সে একবার পরাগতি লাভ করলো। এইরকম কি দৃষ্টান্ত আছে? যদি থাকে তাহলে এ বিষয়ে
আমাদের অন্তঃকরণে বিশ্বাসটা ভয়ঙ্কর ভাবে সুদৃঢ় হবে। তখন সুকমণি বলেন, হ্যাঁ মহারাজ, উদাহরণটি আমি ইতিহাস পুরাতন, আমি একটা ইতিহাস থেকে এ বিষয়ে তোমাদেরকে উদাহরণ স্বরূপ আমি বলছি। সেটি হচ্ছে কি, বিষ্ণু যমায় সংবাদম, সেই প্রসঙ্গের নাম হচ্ছে বিষ্ণুদূত এবং যমদূতের সংবাদ। শোনো সেই প্রসঙ্গটি। কান্ন কুব্জে দ্বিজক কশ্চিৎ আশিপতি রজামিল নামনা নষ্ট সদাচার উদাস্য সংসর্গ দূষিত। কান্নকুব্জ প্রদেশে অজামিল নামে এক পরম ধার্মিক নিষ্ঠাবান ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি ছিলেন পিতৃমাতৃভক্ত এবং আদর্শ সতী নারীর সে ছিল স্বামী। সে ছিল শাস্ত্রজ্ঞ, সৎ স্বভাব, সদাচার সম্পন্ন, সৎ গুণের অধিকারী, ব্রহ্মচারী। ব্রহ্মচারী শব্দের অর্থ কি? বিবাহিত ব্রহ্মচারী। অর্থাৎ বিবাহিত জীবনে কাদেরকে ব্রহ্মচারী বলা হয়? যারা কৃষ্ণ ভক্ত পুত্র কন্যা সৃষ্টি বা জন্ম দেওয়ার উদ্দেশ্য ছাড়া আর কখনো স্বামী স্ত্রী মিলিত হয় না। চিত্তবৃত্তিকে একমাত্র ব্রহ্ম ভাবনার দ্বারায় কামনা বাসনার ঊর্ধ্বে যারা নিয়ে বিচরণ করেন তাদেরকে ব্রহ্মচারী বলা হয়। অজামিল তেমনি ছিল এবং ছিল বিনয়ী, জিতেন্দ্রীয়, সত্যনিষ্ঠ, মন্ত্রবেত্তা, পবিত্র। গুরবাগ্নি অতিথি বৃদ্ধানাং শুশ্রূষুর নিরহংকৃত সর্বভূত শরীর সাধুর্মিত বাঘ অনুসুয়ক। তার জীবন, সে ছিল অসহায় শূন্য, কারো নিন্দা করতো না। বাক্য কার্যের দ্বারা, কর্মের দ্বারা কাউকে ব্যথা দিত না। এইভাবে ব্রাহ্মণের যত যত সদ্গুণ, তার মধ্যে সমস্ত কিছুই ছিল। একদাস বনঙ্গজাত পিতৃ সন্দেশ কৃতি দ্বিজ আদায় তত্র আবৃত্ত ফল পুষ্প সমেত কুষাণ। একদিন তার পিতা বললে, অজামিল, তুমিও ভুলে গিয়েছ, আমিও ভুলে গিয়েছি বাবা। আমাদের ঘরে তো প্রত্যেক দিন হবন, ষষ্ঠী, ষষ্ঠায়ন ইত্যাদি ইত্যাদি যাগ যজ্ঞাদি লেগেই আছে, করতেই হয়। আর তার জন্য বেলপাতা, তুলসী পাতা, দুর্বা, ফল, যজ্ঞের কাষ্ঠ ইত্যাদি ইত্যাদি প্রচুর দরকার হয়। তাই এগুলো সবই ফুরিয়ে গিয়েছে, তুমি বন থেকে সংগ্রহ করে নিয়ে এসো। সুকমণি বলছেন, মহারাজ, সে তো পিতৃভক্ত, সে তখন সেগুলো নিয়ে আদায় তত্র আবৃত্ত পুষ্প ফল সমেত কুষাণ, সে তখন সমস্ত বন ঘুরে ঘুরে সমস্ত জিনিসগুলো সংগ্রহ করলো। সংগ্রহ করে এবার নিজের গৃহের দিকে ফিরে আসছে। হঠাৎ অসংলগ্ন ভাবে গভীর বনের মধ্য থেকে নারী পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, এবং কখনো গানের সুর, কখনো আলাপচারিতা। আর এই গান বা তাদের কথোপকথনের বিষয়বস্তু হচ্ছে কাম উদ্দীপক। তখন সে কৌতূহল হলো তার। দদর্শ কামিরং কচ্চিৎ শূদ্র সম ভুজস্যা পিত্বা চ মধু পৈরেরং মদাঘূর্ণিত নেত্রা মত্তয়া বিশ্লত নিব্যা ব্যাপেতং নিরপত্রপম ক্রীড়ন্তম গায়ন্তম হসন্তম অনান্তিকে। তারপরে সে কৌতূহলাক্রান্ত হয়ে একটু ধীরে ধীরে এগিয়ে গেল। গিয়ে দেখছে যে একেবারে অপ্রকৃতিস্থ বলিষ্ঠ এক যুবতী, এক যুবক, তারা লজ্জা সম্ভ্রম পরিত্যাগ পূর্বক
কুৎসিত কর্মে রত হয়েছে। তারা কখনো হাসছে, কখনো গায়ন্তম গান করছে, উদ্ভ্রান্ত ব্যবহার প্রকাশ করছে। দৃষ্টা তাঙ্গ কামলিপ্তেন বাহুনা পরিরম্ভিতাম জগাম হৃচ্ছয় বশং সহসৈব বিমোহিত। অজামিল ওই দৃশ্যটা দেখল, দেখার পরে তার মনের মধ্যে একটুখানি ধাক্কা এসে লাগলো, রে কি করছে এরা। তারপরে মনে হলো ছি 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 ছি, এরা তো মানুষ নেই, পশু। না হলে বনের মধ্যে এরকম অবৈধভাবে এই জঘন্য পথ অবলম্বন করে এমন নিকৃষ্ট কর্ম করছে। তার শাস্ত্র বলেছে এসব শুনতে নেই, তাকাতে নেই। তাই স্তম্ভায়ন আত্মনা আত্মানম যাবৎ সত্যম যথাশ্রুতম। তখন তার ধর্মজ্ঞান, তার সংযম, তার সত্য সবকিছু দিয়ে তার চিত্তবৃত্তিকে নিবৃত্ত করবার চেষ্টা করবে। ওদিকে তাকাবো না, তাকাবো না, তাকাবো না, দেখা উচিত নয়। কিন্তু মহারাজ ন শশাক সমাধাত, শেষে বিবেক হেরে গেল। তার জীবনের যত কিছু সংযম, সত্যনিষ্ঠা সব হেরে গেল। হেরে গিয়ে মন মদন বিপিতম, তার চিত্তবৃত্তি এমন কাম উত্তেজনায় উৎক্ষিপ্ত হয়ে গেল, তার শরীর শিরা উপশিরা চরমতম উত্তেজিত হয়ে গেল। দেখো, এটা আমাদের জানবার বিষয় যে জীবনের এত কঠোর ব্রত তপস্যা একটু অসৎ সঙ্গের বাতাস গায়ে লাগা, একটু দর্শনের দ্বারা মুহূর্তের মধ্যে কিভাবে ভেসে যায় দেখো। ধরে রাখা যায় না, সে পারলে না। তন্নিমিত্তং সর্বব্যগ্রস্ত বিচেতন তামেব মনুষাধায়ন ধর্মপাদ বিররাম। তখন তার ধর্ম নীতি, পিতার আদেশ, তার জীবনের কর্তব্য ব্রত, বেদজ্ঞান সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেল। তামেব দোষায়ামাস পিতৃর নার্থেন যাবতা গ্রামের নৈ রমে কামই প্রসিদ্ধিত যথা তথা। তখন সেই যুবকটাকে বিতাড়িত করে দিয়ে সেই রমণীকেই জীবন সঙ্গী রূপে গ্রহণ করল, করে তার জীবনে অর্জিত পিতৃদত্ত এবং তার যত সম্পত্তি ছিল, বিত্ত বৈভব ছিল, সব বেশ্যাকে দিয়ে দিল। দিয়ে জীবনে কাম সম্ভোগী একমাত্র পুরুষার্থ, এটি একমাত্র তার জীবনের উদ্দেশ্য হয়ে গেল। তখন সতী রমণী, পিতা মাতা ইত্যাদিকে পরিত্যাগ করে সে একবারে স্বতন্ত্র জীবন যাপন করতে শুরু করলো, সেই অসৎ চরিত্রের রমণীকে নিয়ে। বিপ্রাংশ ভার্যাম প্রৌরাঙ্কুলে মহতি লম্বিতাম বিসর্জার চিরাত পাপ শরীর নাতঙ্গ বিদ্ধি। আহা, ঘরে তার পরমা সুন্দরী যুবতী সতীসাধ্বী ব্রাহ্মণী, তাকে পর্যন্ত সে পরিত্যাগ করল। করে এইবার তার জীবিকা হলো কি, বন্দাক্ষয়ী কৈতবশ্চর্যই গরিতা বৃত্তি বাঞ্ছিত। পাশা খেলায় লক্ষপতি কোটিপতিকে হারিয়ে দিয়ে তাদের যথা ধন সম্পদ লুণ্ঠনের প্রচেষ্টা, চুরি ডাকাতি, ব্রহ্ম হত্যা, নারী হত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি কোন হত্যায় বাদ দিল না সে। এইভাবে এবং নিশবত্তস্য লালয়নস্য তৎসুতং কাল অত্যাগান মহান রাজন অষ্টাশীতায়শ সমা।
ক্রমে ক্রমে সমাজের কাছে সেই অজামিল হয়ে গেল বিভীষিকা। অজামিলের নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপত এবং তার পাপের কথা চিন্তা করে সমাজের প্রত্যেকটা মানুষ দুঃখিত হতো। কেন না, একজন চণ্ডাল, জন্মসূত্রে চণ্ডাল, সে যখন পাপ কর্ম করে তখন সেই পাপ কর্মটা সবার মন কাড়ে না। আরে করবেই তো, পাপজনিতে জন্ম হয়েছে, এবারও পাপ করবেই। কিন্তু যখন একজন যথার্থ সত্যবাদী সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ, সে যখন একেবারে নিকৃষ্টতম পাপ পথে নেমে চলে যায়, তখন সেটা অনুশোচনার বিষয় হয়। এবং সুকমণি বলছেন, মহারাজ, সেই পাপটাই হয় আরো ভয়ঙ্কর গুরুতর। এইভাবে ৮৮ বছর অতিবাহিত হলো সেই ভ্রষ্টা রমণীকে নিয়ে। তস্য প্রবয়স পুত্রাদশ শেষাঙ্গতুজ্য অববম বাল নারায়ণ নাম্না পিতৃস্য দ্বৈত বৃষম। ক্রমে ক্রমে তার ৯টি পুত্র জন্মগ্রহণ করল এবং শেষে ১০ম পুত্র তার সেই বেশ্যাপত্নীর গর্ভে অবস্থান করছে। দেখো, এর কারণ খুঁজে পাওয়া যাবে না যে মানুষের এহেন নিকৃষ্ট জীবনেও কখন পরিবর্তনের একটা বাতাস বইতে শুরু করে, এটা বলা যাবে না, হিসাব মেলানো যাবে না। কেন না, প্রমাণ বলা হচ্ছে যে নদীর স্রোতে সমুদ্রের দিকে খরতর গতিবেগে ভেসে যাচ্ছে একটা কাষ্ঠখণ্ড, দেখে মনে হয় অকুলেই ভেসে যাবে। দৈবক্রমে দেখো কি কারণে লাগলো কেউ বলতে পারবে না, ও যেতে 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 ধীরে ধীরে গিয়ে কুলে ফিরে যায়। তা কালো স্রোতে ভাসমান যেমন কাষ্ঠখণ্ড কোনো অজ্ঞাত কারণে দৈবক্রমে কুলে ভিড়ে যায়, তেমনি অজামিলের এই যে ভয়ঙ্কর পাপ প্রবাহে তার জীবনটা ভেসে চলেছিল, একটা দৈব সে ঘটল কি না, একদিন কিছু তীর্থ পর্যটনকারী সাধু তারা এক তীর্থ থেকে আর এক তীর্থে যাচ্ছে। তা যেতে যেতে একদিনেই তো পৌঁছানো যায় না, অনেকদিন হেঁটে হেঁটে যেতে হয়। আর যেতে গেলে গ্রামে গঞ্জে কোথাও একটু রাত্রিবাস করতে হয়। তো সাধুরা তো যাত্রার বাড়িতে গিয়ে বসবাস করবে না, তারা খোঁজ খবর নেয় যে গ্রামের মধ্যে একটু সাধুদের সেবা করতে অভ্যস্ত, সাধুদের প্রতি মর্যাদাশীল এরকম লোকের বাস আছে কিনা, থাকলে কোন দিকে কি, সেই বাড়িতে যদি সাধুরা যায় তো সমাধান পায়, তাদের অসুবিধা হয় না। সেই ব্যক্তিটি দরিদ্র হতে পারে, ধনী হতে পারে, তার কোনো মানে নেই। এইবার সেই তীর্থ পর্যটনকারী সাধুরা সন্ধ্যা সমাগত দেখে ওই গ্রামে ঢুকে দেখছে কিছু ছেলে রাস্তায় বসে গল্পগুজব করছে। তো তাদেরকে জিজ্ঞাসা করছে, বাবারা তোমরা বলতে পারো এটা ব্রাহ্মণের গ্রাম? তো হ্যাঁ হ্যাঁ, এটা ব্রাহ্মণের গ্রাম। বাবা, এমন কোন সৎ ব্রাহ্মণ আছে একটু হরিভক্ত, আমরা যার বাড়িতে গিয়ে একটুখানি রাতটা অতিবাহিত করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তারা একটু মজা করবার জন্য, রঙ্গ করবার জন্য বলে, হ্যাঁ, তার নাম হচ্ছে অজামিল। সে এমন বড় ভক্ত যে গ্রামেই থাকে না, আলাদা ভাবে থাকে, ওই দিক দিয়ে চলে যাওয়া, ওই জঙ্গলের ধারে। তারা তো সত্যই ভাবল, ভেবে গিয়ে যখন সেখানে পৌঁছাচ্ছে তখন তারা চমকে গেল, সর্বনাশ, আমরা তো প্রতারিত হলাম, এটা তো নরক কুণ্ড, চারিদিকে অজস্র সমস্ত অস্থি চর্ম
মাংসখণ্ড ইত্যাদি অপরিচ্ছন্ন পরিবেশ। তখন তারা ভাবলে সন্ধ্যাও হয়ে গেল। এর মধ্যে অজামিলও দেখছে আশ্চর্য, এখানে তো সাধুরা কোনোদিন আসবে না, আসে না, আসার কোনো সম্ভাবনাও নেই, কিন্তু এরা এলো কি করে, কে পাঠিয়েছে? তখন সামনে গিয়ে দাঁড়াতে বলছে, তোমার নাম অজামিল? অজামিলের চেহারা দেখে সাধুরা খুব দয়াদ্র হয়ে গেল। কেন না, চেহারা দেখেই বুঝতে পারছে যে এর জীবনে এত পাপ যে হরি ভজন করবার মতো এ মনোবৃত্তি জীবনে কোনোদিন লাভ করবে না, করবে না। এটা তারা বুঝতে পারবে এবং দয়া হলো, ইস, এই জীবনটা এভাবে ব্যর্থ হয়ে যাবে। সমস্ত বৃত্তান্ত জানলো, ব্রাহ্মণ কুলে তার জন্ম এবং খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিল। যাই হোক, তারা স্বতন্ত্রভাবে একটা বৃক্ষতলে রাত্রি যাপন করলো এবং বিদায়ের মুহূর্তে তখন অজামিলের স্ত্রীর কাছে গিয়ে বললে, মা, আমরা তো চলে যাচ্ছি, আমাদের একটা অনুরোধ তুমি রাখবে কি? কি বাবা? না, তুমি তো আসন্ন প্রসবা, মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে তুমি সন্তান ভূমিষ্ঠ করবে, তা আমাদের অনুরোধ এই ছেলের নাম তুমি নারায়ণ রাখবে। সুখমণি বলছেন, মহারাজ, সাধুরা দেখলে এই ছাড়া আর কোনো মুক্তির পথ নেই। সঙ্গে সঙ্গে অজামিলের সেই বিশ্বাপত্নী রাজি হয়ে গেল। হ্যাঁ বাবা, তাতে কি হলো? হ্যাঁ, বুবাই, ঘন্টু, মন্টু, সন্টু সব নাম রাখতাম, নারায়ণ নাম রাখবো ভালো। সেবা করি সাবধান সন্ত ने रिझाई लियो, नारायण नाम धरे गर्भ पालो बातके। এইবার সুখমণি বলছেন, মহারাজ, সবদ্ধ হৃদয় তস্মিন অর্ধকে কলভাসিনী নিরীক্ষমান স্থল নীলাঙ্গ মুমুদে জরট ভৃষম। শেষ সন্তান আর পরম সুন্দর দেখতে, নামটা নারায়ণ। তা পিতামাতার এটা একটা স্বাভাবিক মনোবৃত্তি হয়, বড় ছেলে আর নয় সর্বকনিষ্ঠ ছেলের প্রতি বেশি স্নেহকাতরতা প্রকাশ করা। ছোট ছেলে নারায়ণ একেবারে বদ্ধ হৃদয় তস্মিন নর্ধকে, ওই ছোট ছেলেগত প্রাণ হয়ে গেল অজামিল। সব সময় ভুঞ্জানন প্রপিবন খাদন বালক স্নেহ যন্ত্রিত ভোজন পায়ন মুড়ন বেদগত মন্তকম, একসঙ্গে খাওয়া, এই আমার কাছে বসে খাবি, খায়, ছেলেকে খাইয়ে দেয়, ঘুমায় একসঙ্গে, চলাফেরা করে একসঙ্গে, স্নান করতে গেলে একসঙ্গে, একেবারে যেন ওই শিশুটাই হয়ে গেল অজামিলের ধ্যান জ্ঞান জপ তপ সব। এই নারায়ণ, এই নারায়ণ, কোথায় গেলি রে বাবা? এ নারায়ণ, তুই আমার কাছে সব সময় থাকবি, তুই কাছে না থাকলে ভালো লাগে না। এইভাবে এবং বর্তমান অজ্ঞ মৃত্যুকাল উপস্থিতে মতিং চকারত নয় বলে নারায়ণ আহ্বায়, সব সেই নারায়ণ 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 নারায়ণ। সুখমণি বলছেন, আহা, এই আমরা যেমন স্ত্রী পুত্র সংসারের মায়ায় বদ্ধ হয়ে তাদের প্রতি কর্তব্য সাধনের ব্যস্ততায় ভুলে যায় যে আমার দিনটা ঘনিয়ে আসছে, এই সব ত্যাগ করে সম্বন্ধের বন্ধন ছিন্ন করে চিরকালের জন্য আমাকে চলে যেতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, সঙ্গে কে যাবে, সেসব আমার আর চিন্তা করি না। বুঝতেই পারি না যে জম আমাকে নেওয়ার জন্য লোক পাঠাচ্ছে। ঠিক অজামিলেরও তাই হয়ে গেল। ক্রমে ক্রমে তার পরমায়ুকাল সমাগত হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল এবং হতচেতন অবস্থা। তো যখন হতচেতন অবস্থা, সুখমণি বলছেন, মহারাজ,
पाशहस्तान्त्रेण दृष्ट्वा पुरुषान् अति दारुणं वक्त्रतुण्डार्धरोम्णा आत्मानं नेतुमागतम्। स्त्रीन् पाशहस्तान् पुरुषान्, তখন ওই হতচৈতন্য অবস্থায় সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে ভয়ঙ্কর তিনটি মানুষ, হাতে তাদের বন্ধন করার জন্য রজ্জু এবং ঊর্ধ্বরোমা, তাদের শরীরের লোমগুলো সব খাড়া খাড়া হয়ে রয়েছে এবং বিকট দর্শন, তাদেরকে দেখলেই অন্তরে ভয় জেগে যায়। বক্রতুণ্ড, তাদের জিহ্বাগুলো সমস্ত বাঁকা। তখন তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এরা তো আমাকে এখন নিয়ে যাবে, আর যেরকম চেহারা এ তো আমাকে শাস্তি দিতে দিতে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে কে জানে। একটু চেতনা আছে তো, স্মৃতিতে তখন তার ছেলেটার স্মৃতিটা রয়েছে, তখন এই ভীত সন্ত্রস্ত। আর দৈবক্রমে সেই সময় ছোট ছেলে বাবা নিশ্চিন্তে শুয়ে আছে, একটু দূরে খেলাধুলা করছিল, কাজে একটু নড়াচড়া করে দেখতে পেল না পুত্রকে। দূরে ক্রীড়াসন সপ্ত পুত্রং নারায়ণ আহ্বয়ম প্লাবিতেন শরেণ উচ্চারে আজুহাব কুলেন্দ্রিয়। সুকমণি বলছেন, দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে অজামিল অত্যন্ত আসক্তির সঙ্গে, ছোট ছেলে, সে কিছু করতে পারুক না পারুক, আমার কাছে সে দাঁড়ালেই যেন আমি একটা শক্তি পাব, তাই অত্যন্ত আসক্তির সঙ্গে এবং খুব আত্মস্বরে নারায়ণ নারায়ণ এমন উচ্চস্বরে ডাকলে প্লাবিতেন শরেণ উচ্চৈর আজুহাব কুলেন্দ্রিয়। আর তখনই সুকমণি বলছেন, মহারাজ অদ্ভুত ঘটনা ঘটল। কি ঘটল? নিশম্বম রিয়মানস্য মুখত হরি কীর্তনম পূর্তুর্নাম মহারাজ পার্শ্বদা সহসাপতন সহসাপতন। নিশম্বম রিয়মানস্য মুখত হরি কীর্তনম, অর্থাৎ মুমূর্ষু অজামিলের মুখে আসক্তির সঙ্গে অত্যন্ত উচ্চস্বরে আরতিমাখা এই নারায়ণ নামের উচ্চারণ, এটি শ্রবণ করে সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, আমার প্রভু, আমাদের প্রভুর নাম এইভাবে কে করছে, কে করছে, মনে হচ্ছে সে বিপদাপন্ন হয়েছে। তখন তারা সহসাপতন, একেবারে দুম করে সহসায় ওইখানে সে চারজন অদ্ভুত শঙ্খ চক্র গদা পদ্মধারী অদ্ভুত দিব্য দর্শন তারা এসে দাঁড়ালো। কেন দাঁড়ালো? নিশম্বম্রে মনুষ্য মুখত হরি কীর্তন। সারা জীবন যে আমরা নাম করছি এটা তো ঠিকই আছে, পরে আমরা জানতে পারব, কিন্তু আরো বেশি এটি এই নামের মহিমা প্রকাশিত হয়। ভগবান নিজে অর্জুনকে বললেন, অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম তং তমেবৈতি কুন্তেও সদা তদ্ভাব ভাবিত। সারা জীবন যেমনই কাটুক অর্জুন, যদি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে, স্খলিত ত্রুটিত ভাবেও যদি আমার নাম উচ্চারণ করে, তাহলে কি হয় না, আমি তাকে বিনির্মুক্ত করি। করে কি করি? তদ্ভাব ভাবিত, অর্থাৎ আমি তার অন্তঃকরণে শুদ্ধ প্রেম ভক্তি প্রদান করি, যে ভক্তি সম্পদ লাভ করলে আমার সেবাযোগ্য দেহই প্রাপ্ত হয়ে সে চিরদিনের জন্য মানব জন্মকে কৃতার্থ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বললেন,
এই জন্য পাড়া গ্রামে বৈষ্ণবদের একটি কথা আছে যে জপ করো তপ করো মরবার পথ করো। মরবার পথ কি না, মরার সময় অন্তত মুখে যেন হরি বল, হা কৃষ্ণ গোবিন্দ ইত্যাদি নাম উচ্চারণ করতে পারি। যদি উচ্চারণ করতে না পারি, মনে মনেও যদি স্মরণ করতে পারি, তাহলেও আর সারা জীবন ভজন সাধন করতে পারলাম কি না পারলাম, ভগবান এই বিচারটা আর করবেন না। অন্তিম কালে শ্রী ভগবানের নাম স্মরণকারীকে তিনি এইভাবে অহৈতুকী কৃপা করে আত্মসাৎ করে নেবেন। এই জন্য বিষ্ণুলোক থেকে নারায়ণের দূতগণ এসে উপস্থিত, এসে কি দৃশ্য দেখছে, বিকর্ষত অন্তর্হৃদয় দাসীপতি অজামিলম যম পৃষ্ণ বিষ্ণুদূতা বারয়মাস রোজসা। সেই দেদীপ্যমান জ্যোতিতে সমস্ত স্থানটিকে আলোক উদ্ভাসিত করে তারা চারজন এসে দেখছে কি না, অজামিলকে ধরে ফেলেছে ওই তিনজন যমদূত, ধরে ওকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ করছে। যেই উদ্যোগ করছে বারয়মাস, ছেড়ে দাও, কেউ কে স্পর্শ করবে না, একেবারে ছেড়ে দাও, কে তোমরা, এইভাবে ওকে নিয়ে যাচ্ছ। তারা তখন এমন ভাবে বিক্রমের সঙ্গে নিষেধ করলে, এরা চারজন ওরা তিনজন, তখন ওরা একটু হতভম্ব হয়ে গেল, ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলছে এত বড় স্পর্ধা কার হতে পারে, আমরা তো স্বেচ্ছা প্রণোদিত ভাবে আসিনি, আমাদের প্রভু যম পাঠিয়েছে, আর যমের সিদ্ধান্তের উপরে ব্রহ্মাণ্ড কারোর সিদ্ধান্ত নেই, চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সর্বজন বিদিত। তবু আমাদেরকে বাধা দিল কে এরা? তাই তারা তখন জিজ্ঞাসা করল, কে জং প্রতিযোদ্ধার ধর্ম রাজস্ব শাসনম, কে হে তোমরা? ধর্মরাজ যমের আদেশটাকেও তোমরা প্রতিনিবৃত্তি করতে স্পর্ধাপ্রাপ্ত হয়েছ। কশ্যবা কোথায় তো, কোথেকে তোমরা এসেছ? কস্মাদস্য নিষেধত, কেনই বা আমাদেরকে নিয়ে যেতে নিষেধ করছো? কিংবা দেবা উপদেবা জীবনকে সিদ্ধ সত্যমা, তোমরা কি দেবতা না কোন উপদেবতা? হ্যাঁ, তোমাদের তো অদ্ভুত চেহারা। সর্বে পদ্ম পলাশাখা পীত কৌশেয় বাসস কিরীটিন কুণ্ডিলিন লসৎ পুষ্কর মালিন। তোমাদের কি টানা টানা পদ্ম পলাশ নয়ন, সমুজ্জ্বল পীত বর্ণের বসন পরিহিত সবাই, কুণ্ডল কিরীটি বিভূষিত তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এবং প্রত্যেকের গলায় টাটকা ফোটা পদ্ম ফুলের মালা। শুধু তাই নয়, সর্বে নূতন বয়স সর্বে চারু চতুর্ভুজা ধনু নিসঙ্গাসী গদা শঙ্খ চক্রাম্বুজ শ্রিয়। তোমরা সবাই নবকিশোর নটবর বয়স, সবাই চতুর্ভুজ, এবং প্রত্যেকের দেখছি ধনু তন অসি গদা শঙ্খ চক্র এবং পদ্মফুল নিয়ে তোমরা অবস্থান করছো। দিশা বিতিমির আলোকা কুর্বন্তী সেন রচিসা। ইস, আমরাও ধর্মরাজের দূত বটে, কিন্তু তোমাদের শরীর থেকে, প্রত্যেকের শরীর থেকে মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্যের জ্যোতি বিকীর্ণ হচ্ছে। এমন যে তোমরা কে আমাদের এইভাবে নিষেধ করছো? আমরা ধর্মরাজের দূত। সুখমণি বলছে, ইত্যুক্তে যমদূতৈস্ত বাস দেবক্ত কালেন তান প্রত্যুচি প্রহস্যদং মেঘ নির্হদায়া গিরা। যমদূতদের এই সমস্ত প্রশ্ন শুনে মেঘ মন্দ্রিত নাদে
মৃদুমন্দ হাস্যযুক্ত বদনে জলগম্ভীর ভাবে তারা তখন বলতে লাগলেন, ওগো ভালোই তো বললে, জীবং বৈ ধর্ম রাজস্ব যদি নির্দেশকারীণ ব্রুত ধর্মস্য নস্তপ্তং যচ্ছা ধর্মস্য লক্ষণম। তোমরা যদি সত্যি সত্যি ধর্মরাজের দূত হলে তাহলে তো ধর্মের তত্ত্ব তোমরা ভালো জানো। তা বলো তো ধর্ম কাকে বলে আর অধর্ম কাকে বলে, আর কথং শিব গৃহতে দণ্ড কিং বাস্য স্থানমীপ্সিতম দণ্ডং কিং কারিণ সর্বে আহস্যি কতিশ্রী নিরাম। কাকে দণ্ড দেওয়া যায় আর কাকে দণ্ড দেওয়া যায় না, এটার সঠিক সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানতে চাই। ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে, আর কাকে দণ্ড দেওয়া যায়, কাকে দণ্ড দেওয়া যায় না। তখন তারা বললে, ওহো তোমরা জানো না, শোনো বেদ প্রণহিত ধর্ম যা অধর্মস্তদ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভূরিতি শুশ্রূষম। ধর্ম হচ্ছে বেদ প্রণহিত। বেদ আমাদের জীবনের কর্মপদ্ধতির একটা সংবিধান করে দিয়েছে। তো যেটা করতে বলেছেন অভ্রান্ত বিশ্বাস নিয়ে সেই কর্মগুলো সাধন করলে সেটাকে বলা হয় ধর্ম, আর যেটাকে নিষেধ করেছেন সেটা যদি করা হয় তাহলে সেটার নামই হচ্ছে অধর্ম। এবং বেদ সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। শোনো, যম এমনি বিচার করে না। কেন না, কোনো বিচারক যদি পক্ষপাতিত্ব করে বিচার করে তাহলে বিচারটা সঠিক হবে না। এই জন্য বিচার হওয়া উচিত নিরপেক্ষ, আর নিরপেক্ষ বিচার যাতে হয় তার জন্যই আবার সাক্ষী সাবুদের দরকার হয়। যদি সাক্ষী না থাকে তাহলে তার বিচারটা খুব গুরুতর রূপ ধারণ করতে পারে না। তাই দেখো, এই যে ভয়ঙ্কর পাতকী, এই পাপ কর্মের বহু সাক্ষী। যম সেই সমস্ত সাক্ষীদের কাছ থেকে সাক্ষী নেয় প্রত্যেকটা জীবের কৃত কর্ম সম্বন্ধে। তাদের কাছ থেকে সাক্ষীগুলো নিয়ে তবেই বিচার করে সিদ্ধান্ত হয় যে কোন নরকে যাবে, কতদিন থাকবে, কি হবে না হবে। এই সাক্ষীগুলো একজন দুজন নয়। সূর্য অগ্নি খং মরুদ গাব সমসম দাহনি দিশ কঙ্কুল কাল ধর্ম ইতি চেতে দৈছস্য সাক্ষী ন। দেখো কতগুলো সাক্ষী আছে। এই বিষ্ণুদূত, সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, দেবতা, চন্দ্র, সন্ধ্যা, দিন রাত্রি, 10 দিন, জল, পৃথিবী এবং সাক্ষী স্বরূপ আমাদের অন্তঃকরণে যে আত্মা রয়েছে। এতগুলো সাক্ষী, আর এতগুলো সাক্ষীদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করে তবেই বিচার করে কারো দণ্ড বিধানের ব্যবস্থা হয়। জীব ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা কর্ম না করে থাকতে পারে না, আর কর্ম করতে গেলে কর্মফল সৃষ্টি হয়। এবং সেই কর্মফলটি 2 প্রকার হয়, 3 প্রকার হয়। এক মিশ্র, আর এক সৎ, আর এক অসৎ। সৎ কর্ম হয়, আর কিছু সৎ অসৎ মিশ্র কর্ম হয়, সেটাকে মিশ্র কর্মফল বলে, আর অসৎ কর্মফল বলে। তা এই যে অজামিল, এ ব্রাহ্মণ কুলোদ্ভব নিষ্ঠাবান ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ হয়ে তার যে পাপ, এটা এত গুরুতর, এবং এর জন্য এই এতগুলো সাক্ষী, এই সাক্ষীর বিচার অনুসারে এর দণ্ড ধার্য হবে। তার জন্যই ধর্মরাজ যম আমাদেরকে নিয়ে যেতে এসেছে। আমরা সেই জন্য নিয়ে যাচ্ছিলাম, তা তোমার বাধা দিলে কেন? তখন তারা হাসতে হাসতে বলছে, এই জন্যই বললাম যে ধর্মরাজের দূত হয়ে তোমরা এমন বিগড়িত ধর্মের আচরণ করতে এসেছো কোন স্পর্ধায়? কেন?
আরে এত যে পাপ বললাম আমরা, তার পাপের ওজনটা, আর প্রায়শ্চিত্তই তো করেনি। তখন বিষ্ণুদূতগণ বলছেন প্রায়শ্চিত্ত করেছে তো। সেই জন্যই বলছি যে তোমরা ধর্মরাজের দূত হয়ে এত অধর্ম কর্ম করতে এসেছো কেন? কিভাবে প্রায়শ্চিত্ত করলো তাহলে? এতগুলো যে ভয়ঙ্কর পাপ, এই পাপের প্রায়শ্চিত্তটা তো তেমনি বিশাল হওয়া উচিত। তা কই, তার প্রায়শ্চিত্তের ইতিহাস তো আমরা জানি না। তখন বিষ্ণুদূতগণ বলছেন হ্যাঁ, এমন খুব বড় প্রায়শ্চিত্ত করে ফেলেছে যে সেই প্রায়শ্চিত্তের দ্বারা পৃথিবীতে এমন এমন কোনো পাপই নেই, পাপ কর্ম নেই যা তা ধ্বংস হয় না। নিতাই গৌর হরি বল। তাহলে সেটা কি ধরনের প্রায়শ্চিত্ত, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা বিস্তৃতভাবে সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। মহাপ্রভুর ইচ্ছায় এখনকার মতো আমাদের ভাগবতিকতা এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।